হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল চম্পা ভিলেজ রেসিপি। আশা করছি আমার পুরো ইউটিউব ফ্যামিলি আপনারা সবাই ভালো আছেন। আমরাও সবাই ভালো আছি। আজকে একটি অন্য রকমের মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি। আপনারা সঙ্গে থাকুন। যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। পাশে থাকা বেল আইকনটিকেও অবশ্যই প্রেস করবেন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশানটি সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আসুন তাহলে আমরা এবার কিচেনে যাই, ভিডিওটি শুরু করি, রেসিপিটি শুরু করি। আজকে আমি কয়েকটি ঢ্যাঁড়স নিয়ে নিয়েছি, ঢ্যাঁড়স বা ভেন্ডি। এই ঢ্যাঁড়স বা ভেন্ডির একটি অন্য স্বাদের রেসিপি শেয়ার করব। কেউ ভিডিওটি স্কিপ করবেন না, পুরো ভিডিওটি অবশ্যই দেখুন। ঢ্যাঁড়স খেতে খেতে যখন একঘেয়েমি চলে আসে বা ঢ্যাঁড়স যারা পছন্দ করে না তাদের জন্য এই রেসিপিটি। ঢ্যাঁড়সের এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে কিছুটা ছানা নিয়ে নিয়েছি। আমি কিছুটা পেঁয়াজ এইভাবে কেটে নিয়েছি। এই রেসিপিটির জন্য আমাকে পেঁয়াজগুলো এইভাবেই কাটতে হয়েছে। প্রথমেই আমি ঢ্যাঁড়সগুলোকে ভালো করে ধুয়ে নেব, তারপরে আমি এগুলোকে কেটে নেব। ঢ্যাঁড়সগুলোকে আমি ধুয়ে এইভাবে রেখেছি। ঢ্যাঁড়সগুলোকে আমি এইভাবে লম্বা করে একটু লম্বা করেই কেটে নিলাম। এখানে আমি একটু পেঁয়াজ, এক কোয়া রসুন, একটু লঙ্কা ও জিরে এভাবে পেস্ট করে নিয়েছি। এখানে আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে নিলাম। এই হলুদ গুঁড়োর সঙ্গে মশলাটিকে খুব ভালোভাবে এইভাবে আমি মিশিয়ে মশলাটিকে আমি রেডি করে নিলাম। কড়াতে আমি তেল দিয়ে নিয়েছি, তেল আমার গরম হয়ে গেছে। এখানে আমি একটি কাঁচা লঙ্কা ও 5 ফোড়ন দিয়ে নিলাম। এবার এখানে আমি পেঁয়াজগুলোকে এইভাবে দিয়ে নিলাম। পেঁয়াজগুলোকে একটু হালকা বাদামি করে ভেজে নেব। পেঁয়াজগুলোকে এইভাবে আমি একটু লালচে বাদামি করে ভেজে নেব। পেঁয়াজগুলো আমার হালকা ব্রাউন ব্রাউন হতে শুরু করেছে। এই অবস্থায় আমি কেটে রাখা ঢ্যাঁড়সগুলোকে ছেড়ে দেব। ঢ্যাঁড়স ও পেঁয়াজগুলোকে এবার আমি একসঙ্গে বেশ ভালোভাবে ভেজে নেব। এবার আমি এখানে একটু নুন দিয়ে নেব। এখানে আমি নুন দিয়ে নিলাম। নুন দেবার পরে আমি ঢ্যাঁড়সগুলোকে একটু বেশ ভালোভাবে ভেজে নেব, যাতে আমার ঢ্যাঁড়সগুলো ভাজা তাড়াতাড়ি হয়। সেই জন্য আমি এখানে নুন দিয়ে নিলাম। ঢ্যাঁড়সগুলোকে আমি আরেকটু ভেজে নেব। এগুলো কিছুটা ভাজা হয়েছে, আরও একটু ভালোভাবে ভেজে নেব। ঢ্যাঁড়সগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি যে মশলা রেডি করেছিলাম সেই মশলাটিকে এখন আমি এখানে দিয়ে নেব। মশলা দেওয়ার পরে এটিকে একটু ভালোভাবে ভেজে নেব। এইভাবে আমি মশলা দেওয়ার পরে একটু বেশ ভালোভাবেই কষিয়ে নেব। মশলাটি আমার কিছুটা ভাজা হয়ে গেছে। এই সময়ে আমি যে ছানাটি নিয়েছিলাম সেই ছানাগুলোকে আমি এখন এখানে দিয়ে নিলাম। ছানাগুলোকে দেবার পরে আমি এখন ভালোভাবে ঢ্যাঁড়স, মশলা, ছানা সবগুলোকে বেশ ভালোভাবে ভেজে নেব। এইভাবে রান্না করলে যারা ঢ্যাঁড়স খেতে পছন্দ করে না তারাও কিন্তু চেটেপুটে সব খেয়ে নেবে। এবার আমি একটু ভালোভাবে একটু
কষিয়ে নেব। ছানাগুলোকেও ভাজতে হবে যাতে আমার সবগুলোই ভাজা হয়ে যায়। ছানা দেবার পরে একটু বেশ ভালোভাবে এইভাবে আমি এটাকে কষিয়ে নিচ্ছি। আমার এটি কষানো হয়ে এসেছে। এবার আমি এখানে একটু জল অ্যাড করব। আমি আরেকটু জল অ্যাড করে দিলাম। জলগুলোকে এইভাবে ভালো করে মিশিয়ে নেব। ছানাগুলো কিন্তু আমি একটু গোটা গোটাই রেখেছি। এটি বেশ ফুটতে শুরু করেছে। আমার এই ছানা ঢ্যাঁড়সের রেসিপিটি এবার হয়ে গেছে। এবার এটিকে আমি নামিয়ে নেব। আপনারা যারা আমাকে এত ভালোবাসা দিয়েছেন, যাদের জন্য আমি নতুন নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহিত হই, আমার এই রেসিপিটি রেডি টু সার্ভ। ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট অবশ্যই করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য বাই।